ত্রিপুরায় ক্রমবর্ধমান বেকারত্ব, চাকুরি নিয়ে প্রতারণা, দুর্নীতি, স্বজন পোষণ এবং ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মাদকের বিরুদ্ধে এবার রাজ্য জুড়ে জোরালো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে যুব কংগ্রেস। এই ইস্যুগুলিকে সামনে রেখে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা ও ব্লক স্তরে যুব কংগ্রেস সভাপতি সহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা। বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন যুব নেতারা। রাজ্যের যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, এই সরকার বেকারদের যুবকদের সঙ্গে প্রতারণা করছে। চাকুরির নামে চলছে দুর্নীতি আর পক্ষপাতিত্ব, আর চারিদিকে ছড়িয়ে পড়ছে মাদক, যার শিকার হয়ে পড়ছে আমাদের যুব সমাজ। আমরা আর বসে থাকবো না, রাজ্যের স্বার্থে রাস্তায় নামতেই হবে। দেখুন, আজকে আমাদের সাংগঠনিক জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদেরকে নিয়ে যুব কংগ্রেসের মিটিং। এই মিটিংয়ে আমরা আগামী দিনের যে আমাদের কর্মসূচি তা নির্ধারণ করছি। এবং আপনারা দেখেছেন রাজ্যে চারিদিকে চাকরি বাতিল হচ্ছে, সুষ্ঠুভাবে চাকরি হচ্ছে না এবং পুরো রাজ্য নেশার মেঘে আবদ্ধ। সেই নেশা এবং চাকরি নিয়ে আমরা আবারও রাস্তায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নামবে। কিছুদিনের মধ্যেই আপনারা তা দেখতে পাবেন এবং তা নিয়ে আমি আমার জেলার সভাপতিদেরকে এবং ব্লক সভাপতিদেরকে আজকে এই মিটিংয়ে ডেকেছি এবং এই নিয়ে আমরা আলোচনা করছি। 2018 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সব মহকুমাতেই প্রদেশ কংগ্রেস সংগঠন শক্তিশালী করতে চায়। যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে চাইছেন রাজ্য নেতৃত্ব। দলের সর্বভারতীয় কমিটিও ত্রিপুরা সংগঠন পুনর্গঠনের উপর জোর দিচ্ছে। 1993 সালের পর থেকে রাজ্যের ক্ষমতার বাইরে থাকা কংগ্রেস দীর্ঘ 25 বছরের বাম শাসনের পর এখন আবার একটি জাতীয় দলের শাসনের মধ্যে কার্যত কোণঠাসা। এই পরিস্থিতিতে 2028 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে পারি কি মরির অঙ্গীকার নিয়ে রাজনীতির ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস। যুব কংগ্রেসের দাবি, রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ রক্ষা এবং মাদক মুক্ত সমাজ গঠনের জন্য এই মুহূর্তে আন্দোলনের বিকল্প নেই। ব্যুরো রিপোর্ট, সিদ্ধি নেটওয়ার্ক।